হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকো। আমরাও ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। আজকে ভোর সকালবেলাই কারেন্টটা চলে গেছে। তো কারেন্ট তো আসার আর কোনো নামই নেই। তো এইমাত্র কারেন্টটা আসলো। আজকে কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছু। আর এখন জামা কাপড়গুলো কেচে দিয়ে তারপরে আবার আমি স্নান করে নিলাম। আর এখানে দেখো আনভি একটা গান করবে, তো তোমরা হয়তো ওর গানটা শুনে সবাই হেসেই দেবে। টুম্পা বাজনাতে দিদি নাই টুম্পা ঠুকেনি টুম্পা বাজনাতে দিদি নাই টুম্পা ঠুকে নিয়ে দীঘা যাবো টুম্পা এরা গায়িকার কানে বো টুম্পা এ টুম্পা আয় আয় তোমরা আরো কেডি পাস করি যে যে বেনি পাইছ আমি এনে পাহা ওবে উল্টা নেব পাঁচ হে টুম্পা ওই ওই টুম্পা আলো কেলে পাস করি জায়গা বেরি পাই আমাদের কাহান উল্টা নেব সাস। আমি যখন এখানে জামা কাপড় শুকোতে দিচ্ছিলাম তখন ও কিন্তু এখানে গান করছিল। তো আমি না অতটা লক্ষ্যও করিনি আর কানও দেইনি। তারপরে যখন ভিডিওটা এডিট করছিলাম তখন ওর গান শুনে তো আমি হাসতে হাসতে একেবারে শেষ। মেয়েও ওর নিজের ভিডিও দেখে নিজেই প্রচণ্ড হাসছিল। কোনো হয়নি। আর গানেরগুলো খুলে রেখেছি, ওই রাত্রেবেলা করে খুলে রাখি, কিন্তু সকালবেলা করে করতে মন থাকে না। ক্লাস বাবা কি গরম। এই যে দেখো বেলুনগুলো এখনো আছে, এখনো বেলুনগুলো নষ্ট হয়নি, ভালোই আছে বেলুনগুলো। তো চলো এখন চুলটা একটু আস্তে কেমন যেন হয়েছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই এখন খেয়ে নিব। আর আমার খাওয়ার দেখো, পেঁপে সিদ্ধ তারপরে বেগুন সিদ্ধ দিয়েছি, এটা আমার জন্য। মানে পেঁপেটা খেলে না গ্যাসের অনেকটা সমস্যা দূর হয় আমার ক্ষেত্রে আর কি। তো তাই জন্য পেঁপেটা সিদ্ধ দেই, আর বেগুনও সঙ্গে সিদ্ধ দিয়েছে। আমার সেদ্ধ খেতে খুবই ভালোই লাগে। তারপরে হচ্ছে বাঁধাকপি সবজি রান্না করেছি আর ডাল। তো মেয়ে কিন্তু ডাল আর বাঁধাকপির ঘন্ট দিয়েই খেয়েছে, ও সেদ্ধটা খায়নি, কারণ ওই পেঁপে সিদ্ধ বেগুন সিদ্ধ অতটা খেতে পছন্দ করে না, তাই জন্য ওকে দেইনি। আর আমি খাচ্ছি, আমার গ্যাসের মানে একটু প্রবলেম হচ্ছে, তাই পেঁপেটা আর কি আমার হাজব্যান্ড এনে দিয়েছিল, তো সেটাই আর কি এখন সেদ্ধ করে করে খাচ্ছি অল্প অল্প করে, যেহেতু একা খাচ্ছি। তো তারপরে মাকে ফোন করলাম, মা বললো যে দিদিমাদের বাড়ি যাচ্ছে, দিদিমার যেহেতু শরীর খারাপ আজকে, তাই দিদিমাকে দেখার জন্য যাচ্ছে। তা বললাম ঠিক আছে, পরে আবার ফোন করো। মোবাইল দেখে দেখে খাওয়া যাবে না এমনি। আমি তো দেখলাম না, তুই কখন বই পড়ছিস? তাই মোবাইল দেখে দেখে খাওয়া যায় না, শোনো। আমি মোবাইল দেখে দেখে খাবো। আমি বই পড়ছি এখন পড়ে দেখা। এখন ঠান্ডা হচ্ছে যে পড়বো। বিছনার চাদরগুলো শুকোতে দিয়েছিলাম, তো একটা বিছনার চাদর এই জলটার মধ্যে পড়ে গেছে। তো এখন যখন জামা কাপড় নিতে আসছিলাম, এখন দেখলাম যে চাদরটা পড়ে গেছে। তো এখানে এই যে তুলে রাখছে, আর বাকিগুলো তো ঘরে নিয়ে গেলাম। এটা আবার ধুয়ে দিতে হবে সার্ফ টার্ফ দিয়ে ভালো করে। আজকে আর ধোয়া হবে না, কালকে সকালবেলা ধুয়ে দিব। শুকিয়েই গেছিলো চাদরটা, কিন্তু ওই যে ছাদে আর আসা হয়নি, সেই জন্যই আর কি পড়ে যাচ্ছে কখন হাওয়াতে মনে হয়। এই যে এদিকে এখানে দিলে তো মাটিতে পড়তো, কিন্তু ওই যে ওই জায়গাটায় জলে পড়ে যায়। তো এখন একটু ছাদে আসলাম, একটা হাওয়া খাবো। এখন কি রাত্রি নাকি? এখন তো বিকাল, দিনের বেলা। হ্যাঁ, এই যে ছাদ থেকে মানে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম,
প্রচণ্ড মনে হচ্ছে যে কত যেন পরিশ্রম করলাম। তো আমার এরকমটাই হয়, সিঁড়ি বেয়ে উপরে উঠলেই মানে হাইফাই লাগে, শ্বাসকষ্টের মতো লাগে। এটা আমার মানে কম জোরের জন্য, হয়তো শরীরে শক্তি কম সেই জন্যই। আর এই জন্য এখানে বসে একটু রেস্ট করছি। ছাদে ওঠানামা করলেই আমার এরকম হয়, হাইফাই শুরু হয়ে যায়। আর আকাশটা দুপুরে একটু রোদ দিচ্ছিল, কিন্তু এখন রোদ নেই, মেঘ। তো এখন তো বৃষ্টি হবেই, কারণ যেগুলো মাস আর কি জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বৃষ্টি হওয়ার কথা ছিল, সেইগুলো মাস তো বৃষ্টি হয়নি। তো এখন হয়তো বৃষ্টি হবে, কারণ আকাশ এখন প্রত্যেক দিনই মেঘলা দেখায়, রোদ উঠে আবার মেঘ করে ফেলে তাড়াতাড়ি করে। তো শ্রাবণ ভাদ্র মাস হয়তো বৃষ্টি হবে ভালোই। সারাদিন তো ঘরেই ছিলাম, তো এখন একটু রেস্ট করব ছাদের উপরে, মেয়েও একটু খেলতে পাবে। তো এখন বাজে রাত্রি 8:30। তো ভাত ডাল সবজি কিন্তু আছেই, কিন্তু মেয়ে বায়না করছিল ও আটা দিয়ে পিঠে বানিয়ে খাবে, মানে আটাটাকে গুলিয়ে চিনি লবণ দিয়ে আর কি পিঠের মতো করে বানিয়ে দেই, তাই আর কি ও খেতে একটু অভ্যেস হয়েছে, তাই জন্য ওটাই খেতে চাচ্ছে, বলছে আমাকে বানিয়ে দাও। তো 2 প্যাকেট আটা যে দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি সেটা আর খোলা হয়নি, তাই এখন ওই যে টেকনি দিয়ে টেকে নিচ্ছি। একবারেই টেকে তারপরে বয়ামে ভরে রাখবো, তাহলে পরে নষ্ট হওয়ার চান্স কম থাকে, কারণ ওই যে ভিতরে বন্ধ থাকে। তাও কেন যেন নষ্ট হয়ে যায়, আমি জানি না আটাগুলো, কারণ আমরা আটার রুটি বা পিঠা বলো খুবই কম খাই, অনেক দিন পর খাই, তো ততদিনে না আটাগুলো নষ্টর মতো হয়ে যায়। তো আজকেও সবগুলো আর কি একবারে 2 প্যাকেটই খুলে আর কি টেকে নিচ্ছি, বয়ামে ভরে রাখবো, দেখি কতদিন চলে। তো মাঝে মধ্যে এবার এখন কয়েকদিন পর একটু খেতে হবে, আটার পিঠা হোক রুটি হোক। তো এদিকে আবার মেয়ে আবার আমার আজকে ভীষণই বায়না করছিল, ওকে ভাই লাগবে, ভাইয়ের জন্য ভীষণ কান্নাকাটি করছিল, বলছিল ভাই আমাকে স্কুলে নিয়ে যাবে, আমাকে ভাই লাগবে। ওর বাবাকেও ফোন করে বলছিল ভাই লাগবে, তারপরে ওর দিদাকে ফোন করে বলছিল ওকে ভাই লাগবে। তো সেটাই এখানে বসে বলছিলাম যে ঠিক আছে, অনলাইনে অর্ডার করে নিয়ে আসবো ভাই। হ্যাঁ, হাঁটতেও পারবে, যেটা খেলতে পারে, চলতেও পারবে, যেটা নামাতে পারে, সব পারবে। অর্ডার করবো একটা ভাই। মামা সরো হাইয়া কাটা সরো। হাইয়া তাহলে কি বোন দিদি বোন তাহলে অর্ডার করতে হবে, অর্ডার করা যাবে না, তাহলে কেমন করে হবে? আমি দেখা দেব, যেমন করে আমাকে বোন লাগবে, যখন ঘুরতে যাবো না